হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। পল্লবী সরকার ব্লগে সবাইকে স্বাগত এবং যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে শুরু করলাম এই আজকের ব্লগটা সকাল 8:30 থেকে। তো দেখো বন্ধুরা, আমার ফ্রিজটা দুদিন থেকে মোছা হয় না। ফ্রিজ দুদিন পরপরই মুছতে হয়, যেহেতু ফ্রিজে খাবার রাখা হয়। তো আমি একটু ফ্রিজটা মুছে নিচ্ছিলাম। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ফ্রিজের সব খাবারগুলো বের করে নিয়েছি, বের করে ফ্রিজটা মুছে নিয়েছিলাম। তো এদিকে ছেলের সঙ্গে আমি কী যেন একটা কথা বলছিলাম। তো ডিমগুলো আস্তে আস্তে রাখছি যাতে আমার হাত থেকে এমনিতেই ডিম পড়ে ঠাস করে ফেটে যায়। তারপরে যা অবস্থা হয়, ডিম ফাটলে জানো তো কী এমন হয়ে যায়। তো আমি ডিমগুলো আস্তে আস্তে রেখে দিলাম। আমার ছেলের জন্য টিফিনের জন্য ডিম দরকার হয়। তো এই দিকে কাজ সারতে সারতে আমার ছেলে তো একটু আগেই উঠেছিল, উঠে আমার ক্যামেরাটা ধরেছিল, ওর পাখিও এসে হাজির। এই দিকে হয়ে গেল 9টা থেকে 9:30। তো নিয়ে এলাম মাছ। এই দেখো আমার বর মাছ দিয়ে গেছে, মাছটা আমার ভাজা হয়ে গেল। মাছের সবজি রেডি, তার সঙ্গে করে ফেলবো শাশুড়ি মার জন্য আগে নিরামিষ। এখানে হয়েছে আলুর ডালনা আর ধনেপাতার বাটা শাশুড়ি মার জন্য। এবারে আমি বসিয়ে দেবো মাছের ঝোলটা। মাছ ভাজা হয়ে গেছে, এই তো বসিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম। তো ব্রোকলি আর আলু দিয়ে হবে মাছের ঝোল, রুই মাছের ঝোল। তো দেখো এদিকে ব্রোকলি দিয়ে, এদিকে আমি আদা টমেটো জিরা পেস্ট করে নিয়ে মাছের ঝোল কষানো হয়ে গেল। আর আমার ছেলে এদিকে হাতে 2টো কুমড়ো নিয়ে এই দেখো হাজির হয়ে গেছে। বলছে, মা এগুলো কি, এগুলো দিয়ে কি হয়? আমি বলছি এগুলো ফল, তুমি খাও। ও বিশ্বাসই করছে না আমার কথা, হাসছে। তো এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেল ছেলের সঙ্গে কথা বলতে বলতে। দেখো কালারটা খুব সুন্দর এসছে। অত রিচ আমি বানাই না, একদম সিম্পল পাতলা ঝোল, এটাই আমাদের স্যুট করে। অত বেশি রিচ খাবার আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। তো এই দেখো আমি যাব একটু বাজারে। আমার বর কিছু জিনিস আনতে পারিনি সারাদিন মন্দিরে ডিউটির জন্য। তো আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি বাজারে, কিছু জিনিস আনতে হবে আমাকে। তো চলো আমি স্কুটি স্টার্ট দিয়ে দিলাম, যাব। এই তো বাজারে চলে এসলাম। বাজারে এসে এখন তো মেলা চলছে জানো তোমরা, চলে যাব একটু চিকেনের দোকানে। তো ছেলের জন্য একটু চিকেন নিয়ে নিলাম। ও ও খেতে খুব ভালোবাসে, কিন্তু চিকেন নেওয়ার পরে আমার চোখে পড়লো বেথু শাক। এই দেখো এটা আমার খুব ভালো লাগে, নিয়ে নিলাম। বড়ি নিয়ে নিলাম কিছু সবজি। সবজি নেওয়ার পর আমি চলে আসলাম দোকানে। এই যে ছেলের জন্য কিছু নিতে হবে মানে অরিও বিস্কিট। তো এই যে অরিও বিস্কিট নেওয়া হয়ে গেল, যা চলে এলাম বাড়িতে। কি হয়েছে কাণ্ড শোনো। তো আমি গেছিলাম বাজারে, ওখানে টুকটাক কিছু জিনিস আনার জন্য ম্যাগি এনেছি, বিস্কিট এনেছি, চিকেন এনেছি। কিন্তু আমি যে এই যে আরেকটা জিনিস আনছি, এই যে এটা, এই যে এটা বেথু শাক না বুথুয়া শাক বলে এটা আনছি। তো এমন বাজার করনে वाला আলু, দাঁড়াও আলু কিনে আলু দোকানেই রেখে চলে আসছি। আলু আর আনা হলো না। আলুর পয়সা দিলাম, আলু নিলাম, যার জন্য গেলাম, আলুই আর আনা হলো না। তো এখন আমি রান্না করব কি দিয়ে, মেন হচ্ছে আলু। তো যাই হোক, আলুর খবরটা ফোন করে জানানো হয়েছে, দোকান থেকে এখন নিয়ে নেবে, চেনা জানা দোকান। আমাকে ভাববে কি পাগল, বাজার না করলে যা হয়, বাজার করি না। তো আমার খেয়ালই ছিল না যে আলুটা কিনেছিলাম, পয়সা দিয়েছি, আলু নিয়ে নিই, শাক নিয়ে আমি চলে আসি। তো ঠিক আছে, চলো রান্না করব। চিকেন ধুয়ে নিলাম, এবার বসিয়ে দিয়েছি রান্না। আস্তে আস্তে রান্নাটা করে নেব। এদিকে করে দিয়ে আমি মশলাটা রেডি করে ফেলেছি। দেখো মিক্সিতে আমি মশলাটা করে নিয়েছি। এদিকে চিকেনটাও আমার অনেকটা প্রায় কষা কষা হয়ে এসছে। কষানো মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো তো গাইস, দেখো কখন পড়াশোনা করেছে আমার ছেলে। এখন বাজে ঘড়িতে 1টা। তো এখন আমি ওর বই গোছাচ্ছি। যখন ঘরে টিচার আসে তখন কিন্তু ও খুব সুন্দর করে পড়া হয়ে গেলে বইটা গুছিয়ে নেয়। মাথাটা সরাও, এদিকে আসো না আমার কাছে, এদিকে আসো, তোমার সম্পর্কে বলছি তো আমি। চলে আসো বেটা, তোমার মুখটা দেখাও যে আমি তোমার সম্পর্কে দুটো কথা বলছি। আসো আসো, এদিকে আসো। তো এতগুলো বই আমি এখন গোছাচ্ছি দুপুর 1টার সময়। আমি রান্নাঘরে ছিলাম, একটু বাজারে গেছিলাম।
আবারও ওইভাবে সামনে যাচ্ছে। কেমন দেখা যাচ্ছে পড়াশোনা করে বই গুছিয়ে রাখতে হয়। যখন ঘরে টিচার থাকে তখন কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখে, কিন্তু যখন টিচার থাকবে না তখন আমার বাবু এইভাবে বইগুলো ফেলে রাখে। এটা কেমন হচ্ছে? হ্যাঁ, তো বন্ধুরা আমার রান্না এখনো হয়নি, আমি কথা বলছি কিন্তু রান্না এখনো হয়নি। আজকে যেহেতু বাড়িতে আছি, যেদিন করে আমি বাড়িতে থাকি রোববার করে, শনিবার রোববার, তো শনিবারে আনা হয় না। সবাই ভাববে তুমি খুব পাজি, এখানে বসো মারতেছি। তো রবিবার দিন আমার ছেলের জন্য একটুখানি চিকেন আনা হয়। এমনিতে তো অনেক কেউ খায় না বাড়িতে, তো আমার ছেলের জন্য আনা হয়। ওখান থেকে আমার যদি খেতে ইচ্ছা হয় আমি 1 পিস কি 2 পিস খাই, তো ওর জন্য আনা হয়। ও সেরকম খেতে পারে না, আগে খেতে ভালোবাসতো, কিন্তু ইদানিং এই 2-3 মাস থেকে ও একদমই মাংস খেতেই চায় না, সেজন্য বাড়িতে মাংস আনাই হয় না, তো মাছটাই আনা হয়। তো এখন আবার রান্নাঘরে যাবো। তুমি কি ওদেরকে দেখাচ্ছ যে তুমি এরকম দুষ্টামি করো? তো আমার বাবুর এখন স্নানের সময় হয়ে গেছে, আমার সোনুটা। এখন আমরা যাবো স্নানে। আমি আগে চিকেনটা নামাবো, নামিয়ে একটু টেস্ট করবো, তারপরে যাবো স্নানে। তো ঠিক আছে চলো। আর আজকে আমি কোথায় যাব? আজকেও আমার একটা কাজ আছে, আমিও যাবো। ঠিক আছে অফ করে দাও। তো ঘরে গিয়ে দেখলাম মাংসটা কষানো হয়ে গেছে, তো দিয়ে এলাম দুজনে 2 পিস। এই দেখো মাত্র এটাকে টুকরো করে নেওয়া হয়েছে, গরম, খুব গরম, জাস্ট টেস্ট করা হবে। তুমি একটি, আমি একটি। তুমি আগে গাও, আগে দেখবো তোমার বেকার রান্না হচ্ছে নাকি ঠিক। আজকে প্রথমবার। তো কেমন হয়েছে একটু দেখি, চেখে দেখি। আমার বলে বেকার রান্না। আমাকে একটা দাও। ওই যে ওটা তোমার, ওটাতে হার আছে, ये मेरा हाथ है। তা নাও, ঠকবা। একদম বেটার হচ্ছে পটেটো, আলুটা। একদম ভালো হয়নি, একদম। সবসময় ভালো লাগে না। একদম ভালো, একদম জীবনেও ভালো হবে না। ওখানে দেখো দেখা যাচ্ছে সব। আসলে এত ভালো হয়। যা রেঁধেছি তাই খাও, আলুটা খাও। একটু দেও আমাকে, এই অর্ধেকটা না, এটা আমি আর খানিই খাইতে হয়। সিদ্ধ হয়ে গেছে। খাইতা না, হিন্দিতে বলবা। দাঁতের মধ্যে লেগে গেলে তুমি ছি। আবারও পাল্টায় দেখছি। এটা আমার ছিল পাগলা। দুজনে একসাথে। এত গরম খেয়ে খাও। ওই দিকে তাকান না। No. দিয়ে কে লজিক? আমি খাই না, 1 পিস কি 2 পিস। দারুণ হচ্ছে, দারুণ। আমার তো ভালো লাগলো না। তুমি রান্না করে খাওয়াবা। জানলা দিয়ে ফেলে দিলাম। তো চলো হাত পা ধুয়ে আসি। তো কষানো মাংস খাওয়ার পর চিকেনটা আমার রান্না হয়ে গেল, এবার বসে যাব স্নান করে খেতে। তো স্নান করে খেতে বসে গেলাম। আমি কিন্তু মাত্র যে ছেলের জন্য লেগ পিসটা এনেছিলাম, ছেলের লেগ পিসটা খেয়েছে, সেখান থেকে ও ছেড়ে গেছে, তো আমি আর অন্য কোনো মাংস নিইনি। দেখো একটা ছোট্ট পিস নিয়েছি, আমার বেশি খাওয়ার ইচ্ছে করছে না, সেই জন্য আলু নিয়েছি একটা, সাথে একটা মিষ্টি আছে।
ল্যাংচা। আমার এই ব্ল্যাক কালার মিষ্টিগুলো খুবই ভালো লাগে। সাথে রুই মাছের ঝোল ছিল। তো বন্ধুরা, আমি খাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে সারাদিন পর খেতে বসছি, সেটাও একটু শেয়ার করি। কেমন লাগে তোমাদের অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। তার আগে বলবো, যারা নতুন কেউ আমার ভিডিওটা দেখছো, তারা যেন অবশ্যই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেয়, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমি সঙ্গে একটু স্যালাড নিয়েছিলাম। এমনি ভাত খেতে খেতে অনেক সময় অরুচি চলে আসে, সেজন্য স্যালাডটা খুবই ভালো লাগে। যেহেতু লেবু খাওয়া যায় না, লেবু খেলে অ্যাসিড হয়ে যায়। তো এই লেগ পিসটা খেতে আমার লজ্জা লজ্জা লাগছিল, যে তোমরা আবার কি ভাববে যে এত বড় একটা লেগ পিস নিয়ে খাচ্ছে রাক্ষসের মতো। তো দেখো আমার লেগ পিসটা খেতে খেতে আমার একটু লজ্জা লজ্জা লাগছিলো। তো আমি অতটা ভাত নিয়ে নিই, অল্প একটু নিয়েছি, খাওয়ার একদম ইচ্ছে ছিল না। এই দৌড়াদৌড়ি আজকে খুব পরিশ্রম হয়েছে। তো রাত্রিবেলা যেতে হবে আবার আমাকে প্রোগ্রামে যাব আমি ধূপগুড়ি খগেনহাট, অনেকটা দূর। সেজন্য খেয়ে দিয়ে আমি এখন রেস্ট করব। তো বন্ধুরা, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আমার আবারও পরের ভিডিওতে। তার আগে এই লেগ পিসটা আমি একটু ভালো করে খাই। তোমরা ভিডিওটা এনজয় করো। টাটা, বাই বাই।